কিছু কিছু জিনিস জানো তো সারা জীবনই ভালো লাগে। কেন বললাম কথাটা কিছুক্ষণ পরেই তোমরা দেখতে পাবে, বা আমি তোমাদের নিজেই বলে দেব। দিনটা ছিল মনসা পুজোর দিন। বোনের বাড়ি থেকে নিমন্ত্রণ করেছিল, যাব না ঠিকই ছিল। হঠাৎ করে বর ফোন করে বলল চলো ঘুরে আসি। তো যেই মতো বলা সেই মতো কাজ। বর্ণালী এসেছিল সকালে, ওকে বললাম একটু সবজিটা কেটে দাও তো, দিয়ে আমি ঝটপট রান্না বসিয়ে দিয়েছিলাম। আলু পনিরের তরকারি আর গরম গরম ভাত। সেদিন রোহিতও আমাদের বাড়ি খেয়েছিল, ওদের রান্না করতে নেই তাই। তো যাই হোক, রান্নাবান্না সেরে খাওয়া দাওয়া সেরে বেরিয়ে পড়েছিলাম বরের বাইকের পিছনে চেপে। তেল ভরতে এসে দাদা বলল যে আপনি ভিডিও করছেন? আমি বললাম হ্যাঁ, যে বাড়িতে যাব বোনের বাড়ি তো, যা যা করব ও খরচটা দেবে বলেছে, সেই জন্য ভিডিও করলাম। এই কথা শুনে লোকটা তো খুব হাসলো। তো যাই হোক, তারপরেই রাস্তায় বেরোনোর পরে বারবার বৃষ্টি আসছে বলে দাঁড়িয়ে পড়লাম। 4-5 জায়গায় দাঁড়িয়েছি। তারপরে মিষ্টির দোকানে একটু দাঁড়ালাম। এক জায়গায় যাব, মিষ্টি না নিলেও নয়, নিতেই হয়। তো যাই হোক, এই যে বরের পিছনে চেপে যাওয়ার যে কী আনন্দ, সেটার কথাই তোমাদের ভিডিওর প্রথমেই বলেছিলাম। তো যাই হোক, রাস্তায় যেতে যেতে প্রায় মাঝে মাঝেই দেখছিলাম মনসা পুজো হচ্ছিল। এখানে একটু ঠাকুর প্রণাম করার জন্য দাঁড়িয়েও গেছিলাম। তারপরে ঘাটে এসে দেখছি কি বিচ্ছিরি পরিস্থিতি, তোমাদের কি বলবো। আমার বর তো এইসব রাস্তায় নৌকায় গাড়ি তোলা বা এইরকম রাস্তায় চলাচল অভ্যেস নেই, সেই জন্য আমার একটু টেনশানই হচ্ছিল। তো যাই হোক, আমরা কষ্ট মষ্ট করে বোনের বাড়ি পৌঁছে এই শোন বাবু শোন, এই দেখো বলেই পালিয়ে গেল। একটা ক্লিপ পেয়েছে, ক্লিপটা মাকে দিতে এসেছে, আমাকে দেবে না, সেটাই ও বলতে চাইছিল। তো যাই হোক, রান্নাবান্নার দিকেও চলে গেছিলাম। মাংস রান্না কড়াইয়ে চলছে, আর রান্না অর্ধেকটা প্রায় হয়ে গেছে, খাওয়াও হয়ে গেছে, অনেক মানুষের খাওয়া হয়ে গেছে, শুধু আমরাই বাকি ছিলাম। দিদি জামাইবুর জন্য অপেক্ষা করছিলাম, ওরা আসলো তারপরে খেতে বসেছিলাম। খাওয়া টাওয়া সেরেই যে আমার বরের তো ঘুম আছেই, একটু গল্প গুজব চলছিল। গল্প গুজব করে ওরা অনেকবার করে থাকার কথা বলছিল, কিন্তু থাকা হলো না। সেরে আমরা বাড়ি চলে আসলাম, তারপরে দিদাকে একটু দেখেও আসলাম। তো ভিডিওটা কেমন লাগলো প্লিজ কমেন্টে জানাতে ভুলবে না কিন্তু।